হ্যালো বারবি, তুমি কি একটা বারবি সেজেছো? আমি প্রিন্সেস সেজেছি। প্রিন্সেস সেজেছো? দাঁড়াও দাঁড়াও, এখানে বসো, এখানে বসো। আজকে আমি একটা দুঃখের কথা শেয়ার করব। আমার মতন কার কার সাথে হয় বলেন তো? আমি বাচ্চাদের সাজাতে বা বাচ্চারা সাজগোজ করে এটা এমনিতেই খুব একটা পছন্দ করি না। তারপরেও আমি নোহাকে খুব কম এরকম সময় অ্যালাউ করি সাজগোজ করতে। যেমন আজকে ওর স্কুলে ছিল ক্লাস পার্টি অথবা কোনো বিয়ের স্পেশাল দাওয়াত অথবা ঈদ। এছাড়া আমি আসলে নোহাকে কখনোই সাজগোজ করতে অ্যালাউ করি না। আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। যাই হোক, আমি যখন তাকে এত সুন্দর করে সাজিয়ে দিই তার কি অবস্থা হয় এটা আপনারাই দেখুন। মানে আমি লিটারালি শক যে আমি বাচ্চাকে পরীর মতন সাজিয়ে পাঠালাম আর তার কি অবস্থা। তার এই সাজগোজ কখনোই থাকে না, সেটা ঈদ হোক, কোথাও বেড়াতে যাওয়া হোক, বিয়ের দাওয়াত হোক অথবা ক্লাস পার্টি হোক। আমি যে তাকে সাজিয়ে দিই তার এই সাজগোজ যে কই যায়, এটাকে আকাশে উড়ে যায় নাকি সে খেয়ে ফেলে, কি যে হয় আমি আসলে কিছুই বুঝি না। লিপস্টিক না হয় বুঝলাম, খাবার খেতে গিয়ে খেয়ে ফেলতেই পারে, কিন্তু চোখের ওপরের আই শ্যাডো, আইলাইনার এগুলো কই যায় রে বাবা? এমনকি তার ব্লাশটাও উধা হয়ে যায়। আমি আসলে কিছুই বুঝি না তার সাথে কি হয়। সে মুখ ধয় না, মুখ মোছে না, তারপরেও তার এই মেকআপ কই যায় আমি এর কোনো সলিউশনই খুঁজে পাচ্ছি না। যাই হোক, কি আর করার, তাকে বলে দিয়েছি এখন থেকে তাকে আর কখনোই আমি সাজতে অ্যালাউ করবো না, কারণ যেহেতু তার সাজগোজ থাকে না তাকে সেজে বা সাজিয়ে কি হবে। সো এটা শুনে তার খুব মন খারাপ হয়ে গেছে। আজকে তার ক্লাস পার্টি ছিল, আজকে তার STD 2 শেষ, সে এখন STD 3 তে উঠবে। আল্লাহ বাঁচিয়ে রাখলে সবাই আমার পরিমায়ের জন্য অনেক দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। ফলো মম এন্ড নুহাস ব্লগ।